আসলে নাকি নায়িকাদের ঠিক লাগে না? না, আমি যতটুকু জানি আমার পাশে যে ওনার আপু আছেন উনি কিন্তু শীতের পোশাক মোটেও পরেননি। উনি হিজাব করেন। আর খুব ফরমাল যেটা হয় সেটা হচ্ছে আপনি নরমালি দেখবেন যে কোনো এক্সক্লুসিভ প্রোগ্রামের জন্য মানুষের কোট প্যান্টটা এটা হচ্ছে গিয়ে একটা ফরমাল ড্রেস এর জন্য। এটা আসলে মানুষকে প্রেজেন্স করায়। আর কাজী মাহফুজ যেহেতু একজন পার্সোনালি একজন ডিজাইনার, স্টাইলিং অ্যান্ড ডিজাইনার। সো তার আসলে বিষয়টা আমি ব্যাখ্যা দেওয়ার জায়গাটা খুঁজে পাচ্ছি না। কারণ অবশ্যই উনি ওনাকে প্রেজেন্ট করবেন। থ্যাংক ইউ। আসলে ঢালিউড কুইন আমার ছোটবেলা থেকেই, মানে আমি যখন থেকে উনাকে চিনি বুঝি যে মানে আমি ওনার সিনেমা দেখেছি, পিছনে যে আমাদের একটা ভিডিও দেখানো হলো, যখন থেকে আসলে আমি বুঝি যে আসলে মানে ওনাদের যে জুটিটা যখন থেকে আমি বুঝি তখন থেকে আমি ওনাদের সিনেমা দেখেছি। আমি একটা সিনেমার কথা বলি, এই যে লাইক এক টাকার বউ একটা সিনেমা আছে, ওই সিনেমাটা ইটস লাইক আই আই লাভ ইট। লাইক আমার এখনো মনে আছে এই সিনেমাটার কথা। এই সিনেমাটা আমি অনেকবার দেখেছি যখন আই ওয়াজ টিনেজার তখন। সো ওইটার পাশাপাশি আরো যে সিনেমাগুলো বুশরাপু বললো ওই সিনেমাগুলো আমি দেখেছি। বাংলাদেশে আমার ওরকম ভাবে এখন রিসেন্টলি আমি বেশ প্রত্যেকটা ঈদেই সিনেমা দেখি। দিদিকে শুধু আমি না, আমার ফ্যামিলির প্রতিটা মানুষ পছন্দ করে, আমার শ্বশুর বাড়ির মানুষ সবাই, ইভেন আমি জানি এখানে যারা যারা উপস্থিত আছে সবাই ওনাকে পছন্দ করে। সো উনার আসলে কোনো মানে আপনারা একটু আগে বলছিলেন না যে উনি কেন, অন্য কেউ নয় কেন। সো উনার আসলে আমি কোনো অল্টারনেটিভ খুঁজে পাইনি, দ্যাটস ওয়াই আসলে উনি এখানে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে ভক্তদের জন্য কৃতজ্ঞতা ছাড়া কিছুই বলার নেই। তাদের ভালোবাসায়, তাদের সাহসেই আজকে আমিও এই পর্যন্ত কাজের জায়গাটা এগিয়ে নিয়ে যেতে পারছি। আর আবারও বরাবরই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাবো যারা ক্যামেরা আমার সামনে, ক্যামেরার পেছনে আপনারা যারা আছেন, সবসময় আমার কাজকে এত পজিটিভ ভাবে পৌঁছে দেন। যখন দেশের বাইরে যাই, তারা তো নিউজ দেখেই আমাকে চেনে। সেই নিউজগুলো কিন্তু আপনাদেরই করা থাকে। ম্যাক্সিমাম মানুষ সাংবাদিক কথা বললেই বলে সাংঘাতিক বা আপনাদেরকে হলুদ সাংবাদিক বলে। আমি কিন্তু মোটেও সেটা কখনো দেখি না। আপনাদের আন্তরিকতা কিন্তু প্রচুর। কারণ সাংবাদিকতার পরেও আপনারা পরিবারের একজন মানুষ। আপনাদেরও দায়িত্ববোধটা কাজ করে। সো আমি অন্তর থেকে বলি আসলে কাজ তো একটা সময় আমি করব না। আপনারা হয়তোবা চলমান থাকবে। কারণ আমাদের এই জায়গাটা একটা গ্ল্যামারের পর তখন আর আসলে কাজ করাটা উচিত হয় না। আর পারিবারিক জায়গা থেকেও তখন স্টপ করতে হয়। কিন্তু আমি সত্যিই বলি আমি কৃতজ্ঞ জানাই আপনাদেরকে। আপনারা মিডিয়া পার্সোনালিটি যারা আছেন, কখনোই আমি দেখিনি যে আমাকে নিয়ে আপনারা কখনো বাজে মন্তব্য করেছেন। উল্টো আপনারা আমার হয়ে আপনারা সব প্রতিবাদ করেছেন। সো আমি সবকিছু মিলিয়ে আমার ভক্ত দর্শক, আমার ফ্যান ফলোয়ার্স এবং আপনারা যারা উপস্থিত, আমি সকলের কাছেই আমার দীর্ঘ কেরিয়ারের হয়ে আমি কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ।